আসসালামু আলাইকুম। আসলে প্রিয় দর্শক, লতার বাড়িতে আছি, সরি লতার মামার বাড়িতে আছি। লতা এখানে বসে আছে। দেখি মন খারাপ কিনা বুঝতেছি না তো, আবার দিয়ে হাসেও। কি লতা, কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো। বসেন বসেন। এটা কিডা? বাবা খাবার যাচ্ছে, তাছাড়া ঘুম ধরছে আমার। পান আমার জন্য একটু সুপারি নিয়েছেন না তো আমি পানি নিয়ে আসেন তাই কবিতা। কি অবস্থা লতা, তোমার খবর বার্তা কি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো না? ভালো থাকবা তো আশা ভালো করি। থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। হ্যাঁ সেটাই, কারণ না আল্লাহ আমি বলেছেন, এটাই দোয়া করি তুমি ভালোই থাকো সব সময়। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যত কষ্টই দিই না তুমি একবার আমার নাম স্মরণ করো, হ্যাঁ আমি সব ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তাই আমি আল্লাহর উপর সবসময় এখন এইটা ভরসা কোন করি। জায়গায় বসে আছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই জায়গা যেখানে আমি লতার আমরা ঘর করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখানে আল্লাহ পাক যদি সহায় থাকেন, মানে কটটুক পারবো জানি না, এখন কটটুক বা কি হবে নি আল্লাহ পাক জানে, নাকি লতা? হ্যাঁ সেটা দেখি কত দূর যায়, হ্যাঁ আগেই তো কিছু এখন বলা যায় না। না, আমি ব্যক্তিগতভাবে, তুমি এখন অন্য কেউ থাকবে বা না থাকবে সেটা জানি না, ব্যক্তিগতভাবে আমি আমি যতটুকু পারি। সবাইকে মানে আপনাদের নিয়ে কথা বলছিলাম আমার চ্যানেলে, তাই মনে করেন যে অনেকে অনেক রকম কথা বলে ফেলেছে। কি যন্ত্রণা, আমি আপনাদের নিয়ে কথা বলছি, আমি কানুকে নিয়ে কথা আমি বলছি। কিন্তু কোনো দর্শকের কাছে ওইভাবে বলিও নাই বা যে আর এই আমি ঘটনা। দর্শকের কাছে আপনি কি কিছু বলতে বল দিছি না না বলেছি না আমি? না না, এতে এখন মানুষ ভুল বোঝে এই ভুল জিনিসটা। বুঝে। আমি ভাই কতটা কষ্টে আসছি বা কতটা বোঝেনি তো একটা। এই দেখেন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, এক বস্তা চাউল আপনি আমাকে দিয়ে গেলেন, হুম, আমি আপনাকে দিয়ে বোঝাই, অন্য দিয়ে বোঝাইতে গেলে আবার না 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 কিডা কোনে ডাকতে মেয়ে না না না, ঠিক আছে আমি বলো। আপনাকে দিয়েই বোঝাই। এবং আপনি আমার যেই আপুটা আমাকে ভালোবাসে তার খরচটা আমাকে দিয়ে গেলেন, হুম সেই খরচটা মনে করেন আমি আপনি বা হচ্ছে আর একদিন তিনজন খাবো, হুম, সেই খরচটা কিন্তু কম করে হলে 15 দিন যাবে তিনজনের মধ্যে। সেটা অবশ্যই। কিন্তু আমি আর আপনি যদি খাই, দুই ভাই বোন যদি খাই, হুম, তাহলে কিন্তু 1 মাস যাবে, ঠিক আছে? অবশ্যই। এর মধ্যে যদি মনে করেন যে আমি মিশে পুষে খাইতে যাই, তাহলে কিন্তু সেই 1 মাসের কাছাকাছি কখনোই যাবে না। তা তো তাই মনে অবশ্যই। করেন যে আর আমি যদি এখন 5 টাকা জোগাইতে চাই, 5 টাকা জোগাইতে চাই, 10 টাকার মধ্যে 5 টাকা রাখতে চাই, হুম তখন কিন্তু আমার ভিন্ন হওয়া লাগবে। হুম, একসাথে থেকে কোনোদিনও সম্ভব না। এর মধ্যে আমার ছেলে হয়েছে এখন, তার একটা খরচ আছে, অবশ্যই খরচ আছে। ওর খরচ কিন্তু এখন বেশি। আচ্ছা, আমার চাইতে ওর ওর কি খরচ এমনি বেশি। কি বুকের দুধ খাচ্ছে নাকি না, এমনি ও বুকের দুধ খোলা খাবার খায় না, খাচ্ছে? ঠিক আছে? ও খায় না? বুকের দুধ খাই না, মুখেই নেয় না। না, এটা লতা তুমি একটু চেষ্টা করলে, কারণ আমি বুকের দুধের আমি মতো অনেকবার চেষ্টা করেছি, তুমি অনেকে আমার কথা না, এটা এটা হলো সবাই বলে মেডিকেল এটা কোনো সায়েন্সের কথা। এটা কোনো কথা না। এটা হলো আল্লাহ ঠিক আছে? তাআলার একটা নিয়ামত, হ্যাঁ, বাচ্চার জন্য। এটা আসলে চেষ্টা ভাইয়া ও করবা, খায় হ্যাঁ। না, এটা বুঝতে তো আসলে পারছেন? তুমি ছোট বোন, আমি তো আসলে, তুমি তো আকার ইঙ্গিতে বুঝবা, তুমি যেহেতু বুদ্ধিমান, অবশ্যই চেষ্টা করা লাগবে বারবার। চেষ্টা প্রতিদিনই করি, কিন্তু ও মুখে দেয় না, মুখে দিলে খায় না, ঠিক আছে? না, কিন্তু মনে করেন যে এই বুকে বললে তো ছাইড়ে দেওয়া যাবে না, তাহলে সাইড কিন্তু দিই আমি কিন্তু কখন মাইর দেবো তোমারে। আমি এখন আপনি কি করে বুঝাই, ও যদি না খায়, ও ছোট বাচ্চা, আমি ওকে মাইরে খাইতে এই পারবো? দেখো, এই যে সুরের মতো এসে ফুকসি পারতেছে, আমার পান কই? কিন্তু সবাই আমাকে একই পান দম না, কে? গরমের মধ্যে বাইক চালাবেন, পাঁচটা সুপারি যদি কিছু হয়। না কিছু হবে না, না যাও নিয়ে এসো। দিবিনি, যার সময় দিবিনি। সিটার, তুমিও আমি তো কই বলি, দিলা না? তুমি কই দিলা না? আমি তো কই দিলাম। আনে নাই তো। একটা পানের দাম 5 টাকা। চিন্তা তোমার ভাই করছো, এখানে পান খিলে তোমার ভাই আসলে আমার কিছু হয়ে আমি যায়। ওকে পোহাটে লিয়ে আইছি, বাপ রে বাপ। চিন্তা করছো, আমি ভাবছি পকেট থেকে মনে হয় পান বাইর করতেছে। সাইন পেন সবসময় কাগজের ছুরি করা লাগে, তো আমার যে যা কবি এখন আমরা লেখা শুরু করে দেব, পকেটে বুঝেন নাই? বাবা, কত সাবধানে কই না, এখন হ্যাঁ তাই তো দেখতেছি। কোয়া ধরলেই কিন্তু লেখা শুরু হয়ে যাবে। খাতাও আছে আমার কাছে, তাই না? কো খাতা কো? খাতা আছে। বুঝলাম। সব আছে। তাহলে মামার কথা কি যেন কইতেছিলা? ওই যে ও আসলে এটা সবার জানা উচিত। তো হুম। অনেকেই প্রশ্ন করে তোমার ছেলে বুকের দুধ খায় নাকি হুম হুম তোলা দুধ খায়? হুম, ও আসলে বুকের দুধ খায় না ভাইয়া, যেটা সত্যি কথা। আমি অনেকবার চেষ্টা করছি, ওর বয়স 22 দিন হয়ে গেল, 22 দিনের মধ্যে একবারও মুখে নেয় না, নিলেও এরে, বমি করে করে ফেলে দেয়। ঠিক আছে? এটা কেমন হইলো তাহলে? আমারই তো কাছে খারাপ লাগে যে কি ব্যাপার, আমি ওকে মানুষ করবো আমার মতন করেই, শোনো, কিন্তু ও তো মুখের এখন দুধ তুমি খায় না। ছোট বোন, আসলে যদিও কথাগুলো কেমন লাগবে তোমার জানি না। কেমন লাগে না এটা সবাই মনে প্রশ্ন করেন করে। একটা বাচ্চাকে যখন নিজের বুকের দুধ খাওয়ায় মানুষ করবা, তখন কিন্তু
ওইটা আমি আমি আসলে আমার জানি কেন মনে হয় ওই সন্তানটা মায়ের প্রতি আরো বেশি একটা জন্ম নেয়, টান থাকে। মানে টান, মানে বুকের দুধের একটা টান আছে না, এইটা মানে কেন জানি আরো বেশি হয়। ঠিক আছে, মনে করো এটা প্রত্যেক সন্তানের ক্ষেত্রে। এখন তুমি যদি আলাদা হও, ব্যতিক্রম হও, মানে তুমি তো আর ইচ্ছা না করে কোনো খাইলে কিছু তো আমার কিছু করার নাই, বুঝেন নাই? না, সেটা আর ও তো ছোট বাচ্চা, আমি তো ওকে সেভাবেই করতে পারি না। এখন খাই না কি জন্য আল্লাহ পাক সেই জানে। এখন আল্লাহ পাক সন্তান একটা দিলেও এখন আমার বুকের দুধ যদি না খায় আমি খাবিনি 3 মাস গেলে আছে। মুখে ধরবো, খা কর। এ মা, এটা কোন যে খা? আত পাগলা মাগলা যে সব কিভাবে কবা, কিভাবে খা কর, খা। ওরম হইলো না তো। এক জিনিস প্রথম যে জিনিসটা কর্ম, সেই জিনিসটা আমি তো দিতে পারবো না। একটু ভাবটা দেখবার চাইলাম, মোশনটা আরেকবার দেখবার চাইলাম, হইলো না। আল্লাহ, এর কি লতার এরকম করবা না ছেলেরে? চলো। না ওর কথা 3 মাস হলে তাই ও আর খায় না কি? এখনই খায় না? ও তো কখনো না না, আর খাবে না। খাওয়াইলে এখনই খাওয়াইতে হবে, খাবে পরে আর না, ধরবে না তখনই কিন্তু। খাইতো। তবে আমার জানা মতন অনেকেই আমাকে বলছে যে খাইতো, যদি তোমাদের মানে তুলা দুধ গালে না দিয়ে তোমার বুকের দুধই দিত আমি কিন্তু তাহলে প্রথম আমি কিন্তু অবস্থায় তোমার হসপিটালে বলছিলাম, ঠিক হ্যাঁ আছে, কিন্তু তখন আলিফ, দেয় নাই, তুলা আমি দুধ কিন্তু খাওয়াইছে। হসপিটালে বলছিলাম যে এটা আমি ওই সময় আসলাম না, এমনি নিচ থেকে উপরে গেলাম, আমি কই, কেন আমি দুধ কোথায় খাওয়াচ্ছেন? যে বললো প্যাকেট দুধ। কে আনলো? ডাক্তার। ডাক্তার আনলো মানে? কি আর বলবো। ও দুধ কি ডাক্তারই নিয়ে এসে দিছিল? হুম। বাবা, যাক, যেটাই খাই বড় হোক, তোমার ছেলে শাল দুধও পায় নাই। বাঁচে থাক এই দোয়া করি। আমাকে সন্তানের বেঁচেও প্রথম না টিকা কোনটা জানো? হ্যাঁ? এই যে টিকা তো একটা দিছো হ্যাঁ, ছেলেরে, দিছি। সন্তানের জন্য প্রথম টিকা কোনটা বলো তো? প্রথম টিকা আর তো দাগ হয়ে থাকে। না, না নয়। সন্তানের জন্য প্রথম টিকা হলো এবং সারা জীবনের জন্য সবচেয়ে উপকারী টিকা হলো শাল দুধ। এটা ডাক্তারের কথা, আমার মুখের কথা না। তুমি জিজ্ঞেস করো, তোমার ওই ভাইয়া আছে না, ভাইয়ারে জিজ্ঞেস করো যে ভাইয়া প্রথম টিকা বলে শাল দুধ। আমি বলছিলাম, আমাকে বলা তো টিকা দেয়, ওই টিকা। হ্যাঁ। আমি আমাকে একটা নাসাপুর জিজ্ঞেস করলো যে তোমার ছেলে কিসের দুধ খায়, বুকের দুধ নাকি তোলা দুধ? তাই আমি বললাম যে বুকের দুধ তো খাই না, তোলা দুধ খাই। বুকের দুধ যদি বাটিতে গেলে দেওয়া যায় তখন ওই মানে ফিডারে দিলে খায়। তখন বললো যে তোমাকে মানে ওকে প্রথম কে তোলা দুধ খাওয়াইছে? মানে প্রথম তুমি যখন অপারেশন থেকে বের হও তখন তো তুমি হয়তো তোমার অর্ধেক অবেশ করা ছিল, তোমার তো আর বুক তো অবেশ করা ছিল না, না তাই না না? না, তখন তো উচিত ছিল তোমার বুকের দুধ তাদের খাওয়ানো। তুমি তো ছোট মানুষ, বোঝো না, মানে বুঝতে পারছি, এখন কারণ ওই যে তুমি তোমার শরীরের তোমার যত্ন মা নিচ্ছিলা। ছিল, মামি ছিল। এখন আমি এখানে এই জিনিসটার জন্য আমি একটা কথাই বলি, আমি খায় না, সবাইকেই বলছি, হ্যাঁ, এখন হুম। কার কি খারাপ লাগবে না সেটা হুম, হুম, হুম। আপনারও যদি খারাপ লাগে তো আমার কিছু বলার বিষয় না। না না না, লতাক যখন অপারেশনের রুম থেকে নিয়ে আসছে, হুম, কি 5 মিনিটের জন্য রেস্ট লেবার দিচ্ছে? না আমি না আমার না, বাচ্চাকে ক্যামেরা দুধ কিন্তু খাওয়াবো সব সময় কিভাবে? চালু। আমি কিন্তু ছিলাম না প্রথম। আমি ক্যামেরা কিন্তু আমি সব সময় চালু। আমি কখন বলবো যে বাচ্চা মামি যে করছে শরীর কাঁদছে দুধ খেলাম, ওই দিয়ে কোনো ইয়েই নাই। আমি কিন্তু বাইরে ছিলাম যখন তোমরা লতা আচ্ছা। অপারেশন থিয়েটারে ছিল, হ্যাঁ, আমি যখন ভিতরে ঢুকাই নিল আমি কিন্তু বাইরে চলে গেছিলাম। আমি কিন্তু ঘুরে এসে দেখি যে এখানে মনে করেন এখন যা হয়েছে তো তুমি ছিলাই, আমি কিন্তু সবার পরে আসছি। ঠিক আছে, এখন যা হওয়ার তো হয়েছে, পরবর্তীতে চিন্তা করে লাভ কি? নার্স এসে বললো যে তুমি তোমার বাচ্চা নিয়েও তো ব্যস্ত থাকতে পারতেছো না, এই কেমন কথা? নার্স আমাকে ডাইরেক্ট কি বললো জানো? আর আমি তো মানে ভিতরেই ছিলাম তখন, কখন আমার ছেলেকে দিছে আমি তো জানি না। নার্স আমাকে ডাইরেক্ট এক কথাই বললো, জালিব বাবুর তেমন কোনো সমস্যা হবে না, যা সমস্যা হবে লতার। রুগীর যদি কোনো সমস্যা হয় নেক্সট টাইমে তুমি জানো আমার কাছে বলো না তো জ্যাপের সমস্যা কি জন্য হচ্ছে। যাক ওসব পুরো ডাক্তার না ঠিকই আছে।